প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রথমে এম এ স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আর পর্ব 10-এ সবাইকে স্বাগত। পর্ব 10-এ 9.1-এর যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সূত্র থেকে কিভাবে অঙ্ক আসে এবং সেই অঙ্কগুলো কিভাবে সহজভাবে সমাধান করা যায় তা আজকে তোমাদের দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে যে ত্রিকোণমিতিক অনুপাতে যে মূল 6টি বিষয় আছে সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবো এক এক করে। তা হচ্ছে প্রথমেই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, তার সাথে থেটা কোণ। অর্থাৎ আমরা এই কোণগুলোকে থেটা, গ্রিক কতগুলো অক্ষর আছে আলফা, বিটা, গামা, ডেল্টা, যে কোনো অক্ষর দিয়ে আমরা প্রকাশ করতে পারি এবং যে ইংরেজি হরফ আছে বড় হাতের অক্ষর দিয়ে আমরা এই কোণগুলো প্রকাশ করতে পারি। তবে এই দুইটা সম্পর্ক কিন্তু গুণফল নয়, একটা ছাড়া আর একটা সম্পর্কবিহীন, একটা ছাড়া আর একটা প্রকাশ করা যায় না। তো আমরা এখানে থেটা দিয়েই প্রকাশ করব এবং তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে ম্যাক্সিমাম অঙ্কে থেটা এবং ইংরেজি বড় হাতের অক্ষর এ বা বি বা সি দিয়ে প্রকাশ করা আছে। তো যে কোনো অক্ষর দিয়ে প্রকাশ করা যায়, আমরা এখানে থেটা দিয়ে প্রকাশ করব। তাহলে সাইন থেটা, তারপর কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। এখন এই থেটাগুলো, এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টা জিনিস হচ্ছে মূল জিনিস। এই 6টা জিনিস আগে আমাদের মনে রাখতে হবে এবং 6টা জিনিসের সাথে যে ত্রিকোণমিতিক আমি একটা চিত্র অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ বোর্ডে, যে এক্স ও এ, এটা হচ্ছে একটা কোণ, এটার মাঝে থেটা কোণ। এখন ও এর উপর, ও রেখার উপর পি একটা বিন্দু এবং পি বিন্দু থেকে ও এক্সের উপর লম্ব টানছি এবং পি এম লম্ব হওয়াতে এখানে পি ও এম একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যেই আমরা থেটা কোণ যেটা, তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব বা আমরা বিপরীত বাহু বলি। আর যেটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এটার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আর এই কোণ সংলগ্ন বাহু যেটা, সেটাকে সন্নিহিত বাহু বলে অথবা ভূমি, এটাকে সন্নিহিত বাহু অথবা ভূমি বলে। তো এটার সাথে প্রথমে সাইনের সাথে যে সম্পর্ক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো তোমাদের বইতে লেখা আছে যে বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে লম্ব। তো এটা কস থিটা সমান সমান হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, কট থিটা হলো ভূমি বাই লম্ব। আর সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা সাইন থিটা যেটা এটা দেখলাম লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। তাই আমরা এখানে সাইন থিটা যেটা, এটার সাথে সম্পর্ক হলো কস থিটা, কোসেক থিটা। অর্থাৎ সাইন থিটা হচ্ছে কোসেক থিটার বিপরীত, আর কস থিটা হলো সেক থিটার বিপরীত, ট্যান থিটা হলো কট থিটার বিপরীত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সাইন থিটার সাথে কোসেক থিটা সম্পর্ক করি, তাহলে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, আর কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, আর কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, আর সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, আর কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। তো আমরা এই ট্যান থিটা এবং কস থিটার আবার অন্যভাবে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটার লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। এখন আমরা এই সম্পর্কগুলো ভালো করে আমাদের মনে রাখতে হবে। যদি ভালো করে মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সহজ হবে 9.1-এ। এরপর আমরা আরও 3টা সূত্র আছে, সূত্র 3টা আমরা এখন দেখব। এখন আমরা এই 3টা সূত্র যে লিখেছি, এই সূত্র 3টার যে প্রয়োগ, কিভাবে সূত্র 3টা থেকে আরও অন্য অনুসিদ্ধান্তে আমরা আসতে পারি তা দেখো। যে এই সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1,
এটা হচ্ছে আমাদের সূত্র। এবং এটাকে আমরা যদি অনেক সিদ্ধান্ত করি তাহলে সাইন স্কোয়ার থেটাকে এই পাশে রাখলাম, কজ স্কোয়ার থেটাকে ডাইন পাশে নিয়ে গেলে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, অর্থাৎ আমরা এই সাইন স্কোয়ার থেটা থাকলে আমরা 1 মাইনাস কজ স্কোয়ার থেটা লিখতে পারি। আবার এটাকে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে যে কজ স্কোয়ার থেটা যদি আমরা বাম পাশে রাখি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ডাইন পাশে নিয়ে যাই, এটাও লিখতে পারি। আবার এই সূত্রটাকে লিখতে পারি সেক স্কোয়ার থেটা, এই ট্যান থেটাটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান 1। আর একটা লিখতে পারি ট্যান স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার থেটা মাইনাস 1। এই দুইটা জিনিস আবার লিখতে পারি। এই সূত্রটাকে লিখতে পারি যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1 সমান সমান কট স্কোয়ার থেটা। আবার এইটাকে আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। এই সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা এগুলো আমরা দেখেছি। এখন এইগুলা কে যদি আমি ত্রিভুজের এই বাহুগুলো নির্দেশ করি তাহলে এভাবে নির্দেশ করা যায় লম্ব মানে বিপরীত বাহু PM। আর অতিভুজ হচ্ছে OP। আর ভূমিটা কোনটা? সন্নিহিত বাহু OM। আর অতিভুজ কোনটা? OP। আর লম্ব PM, বিপরীত বাহু। আর সন্নিহিত বাহু ভূমি OM। আবার ভূমি OM বাই PM। অতিভুজ OP বাই ভূমি OM। আর অতিভুজ OP বাই লম্ব PM। তো আমরা অনেক সময় এই জিনিসগুলো মনে থাকে না, তো মনে থাকার জন্য আমরা অনেক শিক্ষকরাই এই জিনিসটা বলে থাকি যে প্রথমটা যদি মনে রাখি তাহলে এটাতে কীভাবে মনে রাখে? সাগরে লবণতি, কবরে ভূততি। আর এটা হচ্ছে টেরা লম্বা ভূত। এটা কিভাবে হয়? যে সাগরে লবণতি, সাগরে মানে সাইন, আর লবণ মানে লম্ব, অতিভুজ মানে অতিভুজ। তাহলে আর কস থেটা ভূমি বাই অতিভুজ, কবরে মানে কস থেটা, ভূত মানে ভূমি, আর অতিভুজ মানে হচ্ছে অতি। আর টেরা লম্বা ভূত, টেরা হলো ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। অর্থাৎ আমরা এইভাবে যদি জিনিসটা মনে রাখি তাহলে আমরা সহজেই মনে রাখতে পারি যে সাইন থেটা সমান সমান কি, কস থেটা সমান সমান কি, আর ট্যান থেটা সমান সমান কি। আর বাকিগুলা দেখতে পাচ্ছি যে এই সাইন থেটার বিপরীত কোসেক থেটা, সাইন থেটার বিপরীত কোসেক থেটা, আবার কস থেটার বিপরীত সেক থেটা, আবার ট্যান থেটার বিপরীত কট থেটা। এইটা একটার বিপরীত। এই জিনিসগুলো থেকে আমরা সহজেই এগুলা মনে রাখতে পারি। উদাহরণ লক্ষ্য করি যে এক্সাম্পল 1, tan a সমান সমান 4/3 হলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অর্থাৎ এ কোণের tan a দেওয়া আছে, এটা সাইন এ, কজ এ, কটে, সেকে, কুসেকে, এই অনুপাতগুলো আমাদের বের করতে হবে। তো অনুপাতগুলো বের করতে হলে আমাদের সলিউশনটা কীভাবে করতে হবে? যে দেওয়া আছে tan a সমান 4/3। আমরা যদি একটা ওই সমকোণী ত্রিভুজ কল্পনা করি, আমরা আগের মতো একটা চিত্র অঙ্কন করি, এ এবং পি, ওই বাহুর উপর পি একটা বিন্দু, পি থেকে OX এর উপর PM একটা লম্ব। তাহলে বরাবরই আগের মতো এটা অতিভুজ, আর এটা লম্ব, এটা ভূমি। তো তাই যদি হয় তাহলে tan a কী ছিল আমাদের? tan a সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কত? 4, আর ভূমিটা হচ্ছে কত? 3। এখান থেকে আমরা এই অতিভুজ OP এর মান নির্ণয় করতে পারি। তাহলে অতিভুজ OP এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আসলে আমাদের এখানে tan a, আমাদের এই কোণটাকে a ধরতে হবে। এই কোণটা a ধরে আমাদের
অঙ্কটা করতে হবে। তাহলে এটা এম এ ত্রিভুজ পি এ এম এ এপি সমান সমান √ PM স্কোয়ার প্লাস AM স্কোয়ার। তাহলে এটার মান 4, এটার মান 3 স্কোয়ার তার √ তাহলে 4 4 16 আর 3 3 9, তাহলে 25 সমান 5। তাহলে আমরা এই অতিভুজ এপি এর মান কত পেলাম? 5। এখান থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারি, যে যেমন সাইন এ যদি হয়, সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে কত আসে মান? 4/5। এরপরে আসি কজের মান আসে কত? কজ হলো কি ভূমি বাই অতিভুজ, 3/5। কস টেনের মান তো দেওয়াই আছে, টেনে 4/3। এবার কট হচ্ছে টেনের বিপরীত, তাহলে এখানে কত? 4/3 আছে, এটার উল্টায় দিই 3/4 কট। এরপরে সেকে সমান সমান সেককে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত? 5 আর ভূমি কত? 3। আর এরপরে কুসেক এ সমান কুসেক, এটা কি আছে যে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 5/4। আমরা আরেকটা উদাহরণ দেখি, যে কি আছে, যে প্রমাণ করো যে এত সমান এত, অর্থাৎ সেক স্কোয়ার থেটা প্লাস কুসেক স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার থেটা ইন্টু কুসেক থেটা, সেক থেটা ইন্টু কুসেক থেটা। তাহলে এটাকে যদি আমি প্রমাণ করি, তাহলে প্রথমে আমাদের সলিউশনে কী করতে হবে? প্রথমে লেফট হ্যান্ড সাইডে কী আছে? সেক স্কোয়ার থেটা প্লাস কুসেক স্কোয়ার থেটা, এটা আছে। তো সেক স্কোয়ার থেটার আমরা কি লিখতে পারি? 1/cos থেটা, cos স্কোয়ার থেটা প্লাস 1/sin স্কোয়ার থেটা। এটা লসাগু নেই, এই দুইটার লসাগু নেই, cos স্কোয়ার থেটা আর হলো sin স্কোয়ার থেটা, এই দুইটার লসাগু দিলাম এটা। তাহলে এখানে থাকে sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা, এটা বাদ যায় এটা থাকে, আবার এখানে এটা বাদ যায় এটা থাকে। তাহলে আমরা বরাবরই এখানে একটা সূত্র জানি, এটা sin স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা সমান 1। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/cos স্কোয়ার থেটা। তাহলে 1/cos থেটা, 1/cos স্কোয়ার থেটা মানে কি? সেক স্কোয়ার থেটা ইন্টু 1/sin স্কোয়ার থেটা মানে কি? কোসেক স্কোয়ার থেটা। তো আমাদের এই রাইট হ্যান্ড সাইডের সাথে এই রাইট হ্যান্ড সাইড মিলে গেল। বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি, যে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থেটা। তো এটাকে যদি সমান সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা সলিউশনটা লেফট হ্যান্ড সাইডে গিয়ে আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থেটা। তাহলে এটা আমরা প্রথমে যা আছে তাই প্রথম অংশটা প্লাস 1/1 প্লাস 1/, তো আমরা এটা কোসেক স্কোয়ার থেটারে 1/sin স্কোয়ার থেটা লিখতে পারি। তো এটা আমরা যা আছে তাই 1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস এটাকে আমরা লিখব লসাগু নেই, তাহলে সাইন স্কোয়ার থেটা লসাগু যায়, এটা 1 প্লাস সাইন থেটা আমরা সাইন স্কোয়ার থেটা লিখতে পারি। এই সাইন স্কোয়ার থেটাটা উপরে চলে আসে, তাহলে আমরা 1/1 প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস এই সাইন স্কোয়ার থেটা 1-এর সাথে গুণ হয়ে সাইন স্কোয়ার থেটা 1 প্লাস সাইন স্কোয়ার থেটা। এখন এই দুইটার মধ্যে আমরা যদি লসাগু করি, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থেটা লসাগু যায়, আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থেটাটা থেকে যায়। তাহলে উপরে নিচে দুইটা সমান হয়ে গেল, এটা কাটা যায়, এই দুইটা মিল আছে, কাটা গিয়ে 1 থাকে। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আছে, এখানেও রাইট হ্যান্ড সাইডে 1 আছে, আমাদের প্রমাণিত হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 4 নম্বর উদাহরণ লক্ষ্য করি। যে 4 নম্বর উদাহরণে কী আছে, যে প্রমাণ করো যে √1 - sin থেটা প্লাস বাই 1 - sin থেটা 1 প্লাস সাইন থেটা সমান সেক থেটা মাইনাস ট্যান থেটা। তো
তাহলে আমরা যদি এটাকে সমাধান করতে যাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে √1 মাইনাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা। তো এটা আমরা প্রমাণ করতে গিয়ে আমাদের কি করব, যে একই জিনিস দিয়ে উপরে নিচে দুইটাকেই গুণ করব। 1 মাইনাস সাইন থিটা, এই 1 মাইনাস সাইন থিটা দিয়ে উপরে নিচে কী করব, দুইটাকেই গুণ করব। 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। এখন এই দুইটা কাটা যায়, এই দুইটাই থাকে, অর্থাৎ আমার মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এটা করতে পারি। তাই আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে কী করব, √1 দিয়া যে এই দুইটা জিনিস এক, তাহলে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। আর আমাদের এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এই দুইটা সূত্র পড়ছে, যে তাহলে সূত্রটা কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার আমরা এটা যা আছে তাই লিখলাম, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি যে কজ স্কোয়ার থিটা, আর এটা আছে √1। এখন এই √1 আর স্কোয়ার, এই স্কোয়ার কাটা গিয়া থাকে 1 মাইনাস সাইন থিটা আর নিচে থাকে কস থিটা। এখন এইটাকে আমরা যদি এখানে এইভাবে লিখি যে 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা, তো এটা সমান আসে কি 1 বাই কস থিটা মানে সেক থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা। আর এই অংশটাই আমাদের কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে। তাহলে আমাদের এই 4 নম্বর উদাহরণও প্রমাণিত হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ক্লাসটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবে। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে। আর পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে।